দুইটা খাটল গাছের ভিডিও বানাইতে বড় ইচ্ছা করে। ওগুন গত বছর আছিল সব থাকি মানে উঁচা খাটল গাছ। এই বছর একটু বাড়তে গেছে, এখন অটোমেটিক তার আগা শুকাই গেছে, আর এখন গোড়া থাকি সুন্দর হরিয়া ডাল উঠের। তো এগুলো লিয়ে আমি পাক্কা খুশি। এগুলো ওগুনের বয়স 2 বছর কমপ্লিট হইয়া এখন 3 নাম্বার বছরে পড়ছে। সো আমি হ্যাপি যে 2 বছর তো তারে বাঁচাইয়া রাখছি। আর ওগু হইল 1 বছর কমপ্লিট করিয়া 2 বছরও পড়ছই। আর ওগুনো 2 বছর কমপ্লিট করিয়া 3 নাম্বারও পড়ছে। বাট তার ফাতা খুবই সুন্দর আছিল, শীতের দিনেও জ্বর ছিল না একবারে। খাটাল গাছের একটা জিনিস আমি বালা কইরা বুঝলাম যে তারা সবসময় বালা পায়, মানে আগর ডাল হুকাইয়া মানে ছোট অবস্থায় মানে বিশেষ করে ওলা আর নয়া ডাল দেওয়া আর নয়া মানে আমার মেইন হইল গিয়া ও গোড়াটারে যদি বাঁচাইয়া রাখতাম পারি, এটা ডাল মরুক বাঁচুক ফাতা জরুক ইটা কিচ্ছু যায় না। মেইনলি হইল গিয়া মানে মেনলি হচ্ছে কি আপনার যদি কাঁঠাল গাছে আপনারা যারা ঠান্ডা দেশে আছেন ঘরের ভিতরে ট্রাই করতেছেন, তো এটা হচ্ছে গিয়া শিকড়টাকে বাঁচায় রাখতে পারলেই হইছে, গোড়াটাকে বাঁচাইয়া রাখলেই বাঁচাইতে পারলেই হইছে। এখন যতই এরকম পাতা ঝরে যাক আর পাতা শুকায় যাক আগা মরে যাক তাতে কিছু আসে যায় না, ওইটা ওরা কাভার করে নিবে। তারপর এই যে দেখেন এই কাঁঠাল গাছটাও মাশাল্লাহ এটাও 1 বছর বয়স কমপ্লিট করে 2 বছরে পা দিয়েছে। আর তো যাই হোক এই কাঁঠাল গাছটা আমি এইভাবে মানে বনসাই, সে অটোমেটিক বনসাইটা হয়ে যাবে, সেটাই হচ্ছে কাঁঠাল গাছের মেইন আর কি, মানে যেটা এনজয় করতেছি আমি। আর ওই গোড়ায় দেখেন ছোট ছোট এই বছর আবার কাঁঠালের বিচি দিয়েছি, কারণ আমি দেখেছি যে এই যে পটের মাঝেই জঙ্গল ক্রিয়েট করতে হবে, একক গাছগুলো হ্যাপি থাকে না। যেমন ধরেন আমার ওইখানে একটা কাঁঠাল গাছ একা দেখা সে শুধু একাই পড়ে আছে, তাই সে হ্যাপি না। কিন্তু একসাথে এখানেই যে বড় 2টা গাছ আছে আর গোড়াতেও টুকটাক আছে আগের বছরের, খুব একটা হ্যাপি না আসলে গোড়াতে এই 3 বছর 2 বছরের বয়স্ক এই 2টাই আছে। আরও বিচি লাগাইছি, বিচি লাগানোই তো আমার অভ্যাস। কাঁঠাল খেয়ে আমি সব কাঁঠালের বিচি প্রায় মানে লাগিয়ে দিই আর কি টবে। এবার গ্রিন হাউসে লাগাইছি, কিন্তু গ্রিন হাউসে সমস্যা হয়েছে কি আপনার ইঁদুর বা কিছু এসে কাঁঠাল বিচিগুলো তুলে দেখি খেয়ে ফেলার চেষ্টা করে। বা আমার ওই যে ধনে পাতা লাগাইছি সব টবগুলারে ওরা ছাইনা টাইনা রাখেই না। এখন করতে হবে কি এই ধরনের নেটগুলা কিনতে হবে আমাকে, আরও কিনে প্রত্যেকটা পটকে এইভাবে বন্ধ করে দিতে হবে যদি আমি ধনে পাতা বা কোনো কিছু খেতে চাই। গ্রিন হাউসেও রক্ষা নাই, তবে চেষ্টা করবো আসলে গ্রিন হাউসে একটা দরজা দিয়ে দিতে, তাহলে হয়তো আরও বেশি ভালো হবে, সব গাছগুলো একসাথেই সেভ হয়ে যাবে। তো দেখি আসলে সব কিছু হচ্ছে টাকা ইনভেস্টমেন্ট। আর ওইটা তো জানেন ঘর নিয়ে অনেক ঝামেলা চলতেছে। বাসার মালিককে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে সে যদি মানে কাউকে হোমলেস না মানায় তার জীবনে, কারণ যখন আমি ঘর নিতে ছিল 100টা ঘর, এখন তো মনে হয় আরও বেশি, সে অনেক বড় একজন ব্যবসায়ী। তো আমি চাচ্ছি তাকে একটা রাইট ডিরেকশন নিয়ে যেতে, মানে এথিক্যাল প্র্যাকটিস করাতে তাকে। তো আমি মানে এই জন্য আজকে মানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছি যে তোর একটা কন্ডিশন যে তুই কখনোই কাউকে হোমলেস বানাবি না, তাহলে আমি তোকে চ্যালেঞ্জ করলাম যে তুই আরও বেশি প্রফিট বানাতে পারবি, তোর বিজনেসটা অনেক বেশি সাকসেস হবে। তো দেখা যাক, সে আশা করি আমার অফারটা অ্যাকসেপ্ট করবে। দেখা যাক, কোর্টও হয়তো ওকে হেল্প করবে এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, কারণ এটাই নতুন ল যে তুমি বিজনেসের ল হচ্ছে। আমি তো বিজনেস উপর ডিগ্রি করেছি ব্রিটিশ ইউনিভার্সিটি থেকে, আর ব্রিটিশ কোম্পানি আছে, ব্রিটিশ ট্রেনিংয়ের তো অভাব নেই। এটা তো আমি কখনো মানে হিসাব রাখতে পারবো না কতটা ট্রেনিং আমি নিয়েছি। আমি সেন্ট্রাল লন্ডনে থাকতে কোম্পানি বানানোর পর মানে অসম্ভব অসম্ভব ট্রেনিং নিয়েছি, দিন রাত 24 ঘন্টা আমি ফ্রি থাকতাম না, শুধু এইসব নিয়েই কাজ করতাম, কোম্পানির মিশন ভিশন অ্যান্ড অ্যাম্বিশন নিয়ে। যাই হোক, লুটনে এই সিটিতে আসার আগেও অনেক ধরনের মানে প্ল্যান প্রোগ্রাম নিয়েই আমি আসি। আশা করি আমার প্ল্যানগুলো সাকসেস হবে।
ইনশাআল্লাহ। কারণ মানে সৎ উদ্দেশ্যে যারা কোনো কাজ করে আল্লাহ তাকে ডাইরেক্ট সাহায্য করে, আসলে হয়তো সময় লাগে। আমি আমার আল্লাহ দেওয়া ব্রেইনকে ইউজ করছি ভালো কিছু করার জন্য, মানুষের জন্য, আমার জন্য, ভবিষ্যতের জন্য। তো বাকিটা হ্যাঁ সময় লাগতেছে। এখন আমি বলছি আমি কোর্টে যাব না, কারণ আমাকে তো সবাই চিনেই আমার ব্যাপারে তো কোনো স্ক্যাম নাই। কিন্তু মালিকের আশেপাশে তো সবই স্ক্যাম, কারণ সে হচ্ছে খুব সাকসেসফুল একজন বিজনেস পারসন। সো তার পিছনে স্ক্যামার থাকবে, এটা তো মানে ভুল নাই আর কি। মানে কতজনে স্ক্যাম করে করেই তো বেতন নিবে ওর কাছ থেকে, টাকা নিবে, টাকা বানাবে। তো ফেক পিপুল, ওরা হচ্ছে স্ক্যাম বিজনেস পিপুল, যারা যেমন ধরেন এজেন্ট। তো আমি বলছি এজেন্ট থাকতে পারবে না, এজেন্টকে আমি আর পছন্দ করছি না। এই ঘরটা আমি ম্যানেজ করব, তোকে ডাইরেক্ট আমি রেন্ট দিব, তোকে বা তোর কোম্পানিকে, যাই বল তুই, কিন্তু নো এজেন্ট। আমি ম্যানেজ করার ক্ষমতা রাখি, সব কিছু আমিই করব। তো যাই হোক, এখন দেখি মালিকের, আশা করি তো সে বুঝবে, কারণ এত বড় ব্যবসায়ী মানুষ, তার তো ব্রেইন অবশ্যই কাজ করে। স্ক্যামারদের যেমন ব্রেইন কাজ করে না, খালি শয়তানিটাই কাজ করে। মানে শয়তানের, ওরা হচ্ছে সৈনিক। ওই যে যেমন এজেন্টগুলা এখন হচ্ছে শয়তানের সৈনিক, হলো এজেন্ট। রিমোট, ওরা ওদের ব্রেইনে কাজ করে না। সো ওরা জাস্ট কী করতেছে ওরা নিজেরাই বুঝে না। মানে এমন ক্রিমিনাল যে তার সৃষ্টিকর্তা দেওয়া মগজটাকে কাজে লাগাইতে পারে না। সো ক্ষমতা তাদের নেই। তো শুধু ওই রিমোট কন্ট্রোল দিয়ে যেমন রোবট চলে, ওরা সেইভাবেই চলে শয়তানের হাতে। আর আমরা হচ্ছি আল্লাহ বা সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা, ভগবান, যাই বলেন না কেন, ঈশ্বর, ওদের সৈনিক আমরা। আমরা আমাদের সৃষ্টিকর্তার জন্য কাজ করি। সৃষ্টিকর্তার একটাই কথা, তুমি কোনো রকম সৃষ্টিকে কষ্ট দিবে না। ইভেন এই যে গাছ, এটা তো একটা সৃষ্টিকর্তার সৃষ্টি, এটাকে তুমি কষ্ট দিলে এটার জন্য তোমার মানে জবাব দিতে হবে। পশু পাখি, পোকা মাকড়, কাউকে তুমি অনর্থক মারতে পারো না। ক্ষতিকর পোকা কখনো তো মারতে হয়, কিছু করার নেই, বাট ভালো পোকাকে তো মারা যাবে না। আর মানে এরকমই আর কি, মানে যতটা সম্ভব তুমি সৃষ্টি, মানে আল্লাহর যে সৃষ্টি, তাকে, এখানে কাঁঠাল গাছ লাগাইছি দেখেন উঠতেছে, এই মোড়া সব কিছু ময়রা সাফ হইয়া গেছে। হারামজাদার অনেকগুলো ডাল টাকা দিয়ে কিনে আনছিলাম, বিভিন্ন ফ্রুটের গাছের ডাল, কোনোটাই কাজ হয়নি। এখন ওই জন্য কাঁঠালের বিচি দিয়ে দিছি, ওইগুলোই উঠতেছে। কারণ টপটাকে তো আর খালি রাখবো না, টপে সবসময় মানে সবুজ হতে হবে। তার যাই হোক, আজকের আকাশ খুব সুন্দর, রোদ উঠছে আজকে। একটু মানে একটু ফ্রি হয়েছি। ফ্রি বলতে ওই যে মেইন কোর্টের কিছু কাজ ছিল, ওইটা শেষ করলাম। শেষ করলে একটু রিল্যাক্স লাগে। তারপর মানে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরুর জন্য রেডি হতে হয় আর কি। আরও এখন কোর্ট রিলেটেড সেম কেসের অনেক কিছু আছে, মানে চেষ্টা করছি মালিককে যতটা সম্ভব আমি সাহায্য করতে আর কি। তো তার ঘরে থাকি অবশ্যই, তাকে নিয়ে তাকেই হেল্প করার চেষ্টা করব প্রথমে। আমার আছে অভিজ্ঞতা, জ্ঞান, এইসব, আর ওর আছে টাকা আসলে। কিন্তু ওর আশেপাশে যেই মানুষগুলো কাজ করতেছে এরা হচ্ছে আনএথিক্যাল, মানে ওদের কাজটাই মানুষকে কষ্ট দেওয়ার কাজ। আর আমি হচ্ছি এথিক্যাল কোম্পানি, আমার কোম্পানিটা 100% এথিক্যাল, আমার ফ্যামিলিটা এথিক্যাল। আমার বাবা আর্মির মতো আমাদেরকে ছোটবেলা ট্রেনিং দিয়েছে, যাতে যে কোনোভাবেই হোক তুমি অসৎ হতে পারবা না। আসলে এই অসৎ হতে পারবো না, মানুষকে হার্টিং করতে পারবো না, এই জিনিসগুলোই অনেকটা হয়ে গেছে ক্ষতিকর, মানে আমার জন্য বা আমার ফ্যামিলির জন্যই ক্ষতিকর হয়ে গেছে। কারণ সবাই যখন খুবই ব্যস্ত অন্যকে ধ্বংস করার জন্য, তখন আপনি ওদের ভালোর জন্য চিন্তা করতেছেন, তাহলে তো আপনাকে লুজার হতেই হবে, আর সবাই অ্যাফেক্টেড হতেই হবে। পরে বাবা আসলে মরার আগেও আরেকটা ডিরেকশন দিয়ে গেল আমাকে, যে এনি হাউ এনি কন্ডিশন তো রাইট কখনো ছাড়বি না। সে কিভাবে যে এইটা করব, এটাই বুঝতে বুঝতেই তো অনেক সময় লেগে যায়, মানে কিভাবে আমার রাইটের জন্য ফাইট করব। সেই শেষমেশ এটাই এখন ফাইনালি বুঝলাম যে রাইটের জন্য ফাইট করতে হলে আমাকে ল প্র্যাকটিস করতে হবে। তাই এখন ফুল টাইম বারিস্টা বলেন, আর মানে অল দ্য টাইম বারিস্টা,
সেটাই করতে হয়। যেমন একটা কেস নিয়ে আপনার প্রেজেন্টেশন রেডি করতে হবে আপনার মাইন্ডের ভিতরে প্রথমে, তারপর লিখতে হবে, তারপর লেখাটাও মানে আরও সুন্দর করার জন্য অনেক সময় আবার লিখতে হবে। এই ধরনের এটা হচ্ছে মানে এই ধরনের করে যাচ্ছি আর কি, করতে হচ্ছে। সেই এর মাঝে তো ডিগ্রি কমপ্লিট করলাম ব্রিটিশ ইউনিভার্সিটি থেকে। 2টা ইউনিভার্সিটি আমাকে জানে, 2টা ডিগ্রি করার চেষ্টা করেছিলাম, যাক একটাই এখন ঠিক আছে চলছে, যেমন বিজনেস ম্যানেজমেন্ট। এটি হচ্ছে আসলে সিচুয়েশন ডিমান্ড। আপনি যদি বিজনেস জানেন আর জানেন ল, তাহলে আপনি অবশ্যই আপনার রাইটের জন্য ফাইট করে উইন হতে পারবেন। হ্যাঁ, অনেস্টলি হতে পারবেন। তো যাই হোক, ওই বাবার শেষ নির্দেশ, আবার মারও শেষ নির্দেশ আছে, ওই দুইটাকে সবসময় নিজের ব্রেইনে রেখে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি পুরো বিশ্বাস আমার আছে। তো শুধু কাজ করে যেতে হয় আর কি, মানে কোনো অনেক সময় রেস্ট নেই, খাওয়া নেই, মজার কিছু খাইতে ইচ্ছে করে তাও রান্না করে খাইতে পারি না, টাইম পাই না, জাস্ট মানে নর্মাল যে খাবার ওগুলো খাইতে হয় আর কি। অনেক সময় জন্য করে কি বেশি করে মানে যে ফ্রুট আমার পছন্দ, যেমন কাঁঠাল আমার পছন্দ, ওইটা খাইয়া টাইয়া তারপরে ফ্রেশ হইয়া কাজ করি। আমটা হ্যাঁ খারাপ লাগে না, ভালোই লাগে। এটা কি উঠতেছে আমার মনে হয় যে লঙ্ঘন টঙ্গন, ওইটা এই যে এটা, এই যে এটা লঙ্ঘন টঙ্গন হবে দেখি, তাকে ঘুরাইয়া, বেশি ঘুরাইতে গেলে ঘষা খাই ইয়ে হয়ে যাবে। লেচু বা লঙ্ঘন একটা জিনিস, এটা মনে হয় ছোট গাছটা। আর এটা তো তেঁতুল গাছ, আপনার চিনতেছেন মনে হয়, মিষ্টি তেঁতুল, যেন পাতাটা টক না, টক তেঁতুলের পাতাটা থাকে টক। আর ওইখানে কি হচ্ছে চান্দু, তার মানে আতা ফলের গাছ। উঠে তো অনেক গাছ শীতের সময়, তারপর বেশিরভাগই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কেউ থাকে কেউ থাকে। যাই হোক, কাঁঠাল গাছ নিয়ে মোটামুটি আমি হ্যাপি আছি আল্লাহ দিলে। ওই যে এখন একটা, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে এই রুমেই 7টা কাঁঠাল গাছ আছে ইনশাল্লাহ। আপনার মানে 2 বছর কমপ্লিট করেছে যারা, ইনশাল্লাহ 2 বছর যেই কাঁঠাল গাছটা কমপ্লিট করেছে সে আর মরার কথা না, আই বিলিভ। মানে আমি এই বারে যদি না নেই আর কি, আমি যে আমার রাইটের জন্য ফাইট করতেছি, গাছগুলোর রাইটের জন্য ফাইট করতেছি। আসলে এই ঘরটা নেওয়ার কারণও ছিল গাছ লাগানো, কারণ আমার সামনে সাইডে পিছনে অনেক বড় বাগান আছে, একটা গ্রিন হাউসও আছে। আসলে এই কেসটা মোটামুটি শেষ হয়ে গেলে ঘরটাকে আর একটু সেটিং করা যাবে। মালিককে সত্যি আমি যেমন চ্যালেঞ্জ দিয়েছি, ও বিশ্বাসও করতে পারবে না কিভাবে আমি ওর বিজনেসটাকে গ্রো করাইতে পারি এবং এথিক্যালি। সে এখন কোর্টে আসতেছে, আমি তো কোর্টে যাব না, কারণ ওর ওই স্ক্যামারদের স্টুপিড ল ফার্মগুলোকে ফেস করতে আমি চাই না। আমার ওয়েস্টিং টাইম আমি মনে করি, আমার এতগুলা কেস, আরও কেস আমি দিতে পারবো, আমি ওগুলোতে টাইম দিই। ঠিক আছে, অনলাইন কোর্ট যদি ওরা করতে চায়, ওইখানে আমার টাইম বেশি ওয়েস্ট করতে হবে না, কারণ আমার ঘরে বসেই আমি অনলাইন কোর্ট করব। আর সে আসতে হবে, কারণ তাকে তো আমার কোর্ট বা এই লোকাল কাউন্সিল সবাই ওকে জানতে হবে, ওকে কে আমাকে হোমলেস বানাচ্ছে, আমি কার ঘরে থাকছি, আমার তো জানতে হবে। এজেন্ট তো স্ক্যাম করতেছে, এজেন্টকে আমি চাই না, তো এজেন্টকে জেনে তো আমার লাভ হবে না, আমি জানতে হবে মালিককে। তো যাই হোক, ওই চলতেছে, আশা করি সব কিছু আমার ডিরেকশন অনুযায়ী চলবে, আমার মানে সিস্টেম মতো চলবে যেভাবে আমি চাচ্ছি। একবার কোর্টে গেছি, তাতেই দেখি কি ডিসকাস্টিং কথাগুলো আসে কোর্টে গেলে, এটা মানে শকিং। আসলে প্রত্যেকটা সিস্টেম, আবার কোর্টও তার সিস্টেমকে আপগ্রেড করতে হবে। যাক, একসাথে তো সবার সাথে ফাইট করতে পারবো না, আপাতত এই মালিকের সাথেই আন্ডারস্ট্যান্ডিং, এগুলো ফাইটিং না আসলে, এটা ওদেরকে আমি হেল্প করছি যাতে ওরা ওদের সিস্টেমটাকে আপগ্রেড করতে পারে, মানে উন্নত করতে পারে। লন্ডন থেকে ট্রেনিং নিয়ে আসছি, এখন এদেরকে তো ট্রেনিং দিতেই হবে। মানে আমার রেসপন্সিবিলিটি ইজ মাই রেসপন্সিবিলিটি, আই ফিল as a good citizen, your responsibility to make better world for you, for others, like this. It is called ethical practice, super ethical practice. যাই হোক, এখন একটু রিল্যাক্স লাগতেছে, এখন আজকে হয়তো
কোর্টের আদার রিলেটেড যে কাজগুলো, এই কেসটারই মেইন। ঘরের কেস আছে 4-5টা, তো এটা হচ্ছে মেইন এখন যেটা সামনে আমি ডিলিং করতেছি। তো ওইটা করার পরে আর একটা ভেরি ইম্পর্টেন্ট কেস ধরতে হবে। এটা ঘরের রিলেটেড না, ডিফারেন্ট। ওই আসলে ঘরটা আমার কাছে মেইন কেস না, এখন এটা জাস্ট সিচুয়েশন ডিমান্ড সামনে এসে পড়ছে, সেই জন্য করতেছি। মেইন কেসটাই আসলে হাত দিয়েই বারবার আমার এই ঘরের জন্য আমাকে ব্যস্ত হয়ে যেতে হয়। তা আমার কাছে ভালো লাগতেছে না, তো করতে তো হবেই, তাই না? যে 5 বিলিয়ন পিপুল ওয়ার্ল্ডে হোমলেস হচ্ছে, এইটার বিরুদ্ধেই আমার একটা যুদ্ধ বলতে পারেন। আমি এই মালিককে এই জন্য এরকম একটা অফার আর চ্যালেঞ্জ দিলাম, আর এটা আমি করতেও পারবো। এটা কোনো ভুল নেই যে আমি করতে পারবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাই সেরকম। আমি এথিক্যালভাবে কীভাবে মানুষকে মানে উন্নত করা যায় সেটা আমি প্র্যাকটিস করেছি, এবং আমার বাসার মালিককে আমি প্রথম হেল্প করতে চাই। আর আশা করি কোর্টও বুঝবে আমি কি বোঝাতে চাচ্ছি। কোর্টে তো অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড জানে, আমার ট্রেনিং, আমার ব্যাকগ্রাউন্ড, আমার এক্সপিরিয়েন্স সব কিছু জানে, অ্যান্ড কোর্টও অফকোর্স বিশ্বাস করবে যে আমি এটা মালিকের জন্য করতে পারবো। অনেক বেশি, 2 গুণ 3 গুণ 4 গুণ মানে লাভ তাকে আমি করিয়ে দিব, সে যদি এথিক্যাল হয়, এথিক্যাল হতে চায়। সো যাই হোক, আজকে একটু শান্তি লাগতেছে। মেইন কাজ, কারণ ওরা তো একটা লিমিটেড টাইম দিয়ে যায়, অত এই তারিখের ভিতরে তুই এই স্টেটমেন্ট দিতে হবে এরকম। তা আমি দিয়ে দিয়েছি তারিখ শেষ হওয়ার আগেই, এই এক শান্তি। তো বেশি তাড়াহুড়া করেও দেওয়া যায় না, কারণ পয়েন্টগুলো আরও বেশি মনে হতে হবে, আর একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অন টাইমে দেওয়া শেষ, এটাই আমি হ্যাপি। এখন রিলেটেড সব কাজ শেষ করে আমার মেইন কেসটা আমি ধরতে চাচ্ছি। দেখি আল্লাহ কি করে আজকের ভিতরে ধরতে পারি কিনা। সো এই যে দেখুন, আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি এই গাছের কন্ডিশন। মাশাআল্লাহ খুব হেলদি আর স্ট্রং মনে হচ্ছে তাকে। এই দেখছেন আপনারা, 2 বছর কমপ্লিট করা গাছের সিস্টেম। আবার আমার অন্য রুমেও আছে ইনশাল্লাহ কাঁঠাল গাছ, যেগুলো এইখানে একটা দেখেন লুকাই আছে কাঁঠাল গাছ। ওই যে মানে অনেকগুলা, এটা তো পেয়ারা গাছ, চিনতেছেন, পেয়ারা গাছের ফাঁকে একটা কাঁঠাল গাছ। ওই কাঁঠাল গাছটা একদম মরে গেছিল আগা, তারপরে এই ডালটা খুব সুন্দর, একটা ডাল মানে ইয়ে দিয়ে উঠছে, তাজা হয়ে উঠছে, খুব সুন্দর লাগতেছে। সেইটা দিয়ে বুঝলাম, এই যে দেখেন মরা গাছটা ডাল দেয় সুন্দর করে, আর তাজা গাছগুলা আগা মরে আবার নতুন ডাল দেয়। এটা হচ্ছে কাঁঠাল গাছের সিস্টেম। তো যাই হোক, আমি হ্যাপি আছি যাই হইতেছে। এই তরমুজ গাছের অবস্থা তো দেখছেন, ফিনিশ দেখে মাঝে মাঝে মনে হয় অন্য তরমুজগুলো গাছগুলো তুললা গ্রিন হাউসে দিয়ে দিতে হবে। দূর, যা ইচ্ছা তাই হোক, তরমুজ মনে হয় কপালে নাই, নাকি তুলবো কিছু, এটাই চিন্তা করতেছি। তুলার মতো চামচ টামচ আনি না, এখন হাত দিয়ে তুলতে গেলে হাত ভরবে, হাত ধুইতে হবে। দেখি, অনেকগুলো তরমুজ গাছ আমার ওই রুমে আছে, যেগুলোকে তুলে হয়তো গ্রিন হাউসে লাগাই দিলে ভালো হবে, যদি লাগা যায়, মানে যদি তরমুজ খাইতে পারি। দেখা যাক, তুলে হয়তো লাগাই দিব। আমার অ্যালোভেরা অ্যাঞ্জেল, এটা মানে স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস। আপনি খেতেও পারবেন, লাগাতেও পারবেন হাতে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ে। আইসক্রিম বিন, হ্যাঁ, কত বড় কইরা টইরা মাইরা ফেলছিলাম। ইনশাল্লাহ এখন আর মারবো না, কারণ এগুলো অনেক টাকা দিয়া কিনা, তারপর অনেক সময় কিনতে গেলেও পাওয়া যায় না। ওই যে খালি বক্স দিয়া গেছিলো, কত কাজ দেখেনি। খালি বক্স যারা দিছে তাদের বিরুদ্ধে এখন রিপোর্ট দিতে হবে, জানি না টাকা ফেরত পাবো কিনা। বাট মানে এত বড় বড় কেস নিয়ে ব্যস্ত থাকবো না এগুলো নিয়ে। সে যাই হোক, গাছ এই জন্য টাকা দিয়ে সবসময় পাওয়া যায় না, সেই জন্য আর লস্ট করতে চাই না। বাসার মালিকের বাচ্চা, তুই আমাকে আমার ভদ্র ভাষা না বুঝলে তোর কপালে খবর আছে, ব্যবসার 13টা বাজিয়া দিন। কিছু থ্রেটিংও দিলাম, মানে থ্রেটিং বলতে ওর 2 সাইড তো বুঝতে হবে। ও যদি আমার
বিরুদ্ধে যায় কি হবে আর আমার পক্ষে আসলে কি হবে সেটারই ইঙ্গিত দিলাম আর কি। কারণ আমার টাকা না থাকতে পারে কিন্তু আমার নলেজ পাওয়ার ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। কারণ আমার কোম্পানিটাই হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি, টাকা বানানো কোম্পানি না। টাকা ঠিক আছে ম্যানেজ করে যদি এথিক্যাল ভাবে টাকা বানাতে পারি, মানে এথিক্যাল মানেই হচ্ছে মানুষের উপকার করে যদি টাকা বানাতে পারি, এটা তো খুবই খুশির খবর। আমি তো অবশ্যই আমার টাকার দরকার আছে। যেমন আমি যে আমার যেটা হয় দেখে না কাঁঠালের বিচিগুলো উপরে ভাসতেছে, ওগুলো নিচে নেমে দিলে গাছ হইতো। এই হলো অ্যাভোকাডো গাছ। মানে আমারও দরকার। ধরেন ওই দিন একটা ভিডিও দেখলাম আমেরিকার 18 একরের জায়গা নিয়ে বাসা। আমেরিকা আসলে অনেক মানুষ এরকম আছে, ওরা বড় বড় 18 একর 20 একর জায়গা নিয়ে ওরা গার্ডেন করে, গার্ডেনিং প্রোডাক্ট বিক্রি করে, গাছ ফলমূল এগুলো বিক্রি করে। কি সুন্দর ইলেকট্রিক গাড়ি দিয়া রাস্তা গার্ডেন ঘুরতে হয়, কারণ এত বড় গার্ডেন আপনি ঘুরবেন কীভাবে, হেঁটে হেঁটে ঘোরা যাবে না এরকম। আর বড় বড় পটে লাইক 200 লিটার 500 লিটার পটের মাঝে কাঁঠাল গাছ আম গাছ সব কিছু ফলায়। আমারও এইটাই স্বপ্ন আসলে, এদেশেও সম্ভব। আমি এখন স্কিলটা শিখে বলছি, শুধু আমার এখন দরকার বিশাল বাড়ি কিনা। ধরেন দরকার হলে মানে এটাকে বলে ফার্ম হাউস কিনে এই কাঁঠাল গাছের পাতার অবস্থা, এটা শীতে ছিল কুইন, এখন ঝরে যাচ্ছে, নো প্রবলেম, পাতাগুলোকে আবার তার গোড়াতেই রেখে দিই। এটা হচ্ছে অটোমেটিক ন্যাচারাল সার বানাবে, ইমপ্রুভ করবে তার গাছটাকে। হ্যাঁ ওই যে ডাল আসতেছে, ওই জন্য আগাটা মরে তার ডাল এসে মানে গাছটাকে সারভাইভ করাবে। তো এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা বড় গাছ একসাথে আছে মাশাল্লাহ। তো আপনারাও গিভ আপ হবেন না, এই যে এইভাবে আসলে পৃথিবীটা মানিলেস ওয়ার্ল্ড, এটাই আমাদের মানে আমরা যারা মানে খুব বেশি ইন্টেলিজেন্টভাবে চিন্তা করি পৃথিবী সম্বন্ধে ভবিষ্যৎ সম্বন্ধে, আমরা মানিলেস ওয়ার্ল্ড চাই। মানে দুনিয়াটা টাকাবিহীন হতে হবে। এই টাকার পিছনে ছুটেই মানুষকে কত কষ্ট দেয়, মানুষকে বোঝারও ক্ষমতা নেই। এই হচ্ছে কাহিনী। কারণ সে অনেক ধনী, সে টাকা বানাতেই ব্যস্ত, একটা হোমলেস বানাইলে কি হয় সে তো বুঝে না, বাসার মালিক আর কি। যাই হোক হাসি পায় যখনই দেখছে ওর বিরুদ্ধে আমি কেস দিছি, ও আসা শুরু করছে আমার বাসায়। মানে আমার বাসায় বলতে ওই যে 6 মাস পর ভিজিট হয়, তখন এজেন্ট আসতো। এটা 1 বছর ধরে আর কিছু করতেছে। এখন এজেন্টের প্রথম মনে আসছে, লাস্ট 2 ভিজিটের কথা বলছি। তো প্রথম আসছে মালিক, মনে হয় মেইন মালিক আসছে, আর দ্বিতীয়বার আসছে ওর মেয়ে। আর প্রথম যখন কেস শুরু হয় মানে ওরই কেস, তখন আসছিল ওর ছেলে, যতটুকু আমার মনে হয়েছে আর কি। কারণ আমি তো এই যে ব্রিটিশ বনবতা মানে ফস বিজনেস পিপুলদেরকে চিনি, কারণ আমার ফ্যামিলি তো এরকম। তো ওরাও সেই ক্যাটাগরির মানুষ, স্ক্যামিং এজেন্ট ক্যাটাগরির মানুষ না, যারা জব করে আর পাগলের মতো শুধু কপি অ্যান্ড পেস্ট করে আর অর্ডার ফলো করে। মানে ওদের থাকেই স্ট্রেসফুল, মানে জব পিপুলই স্ট্রেসফুল থাকে, কারণ ওদেরকে শুধু স্ক্যাম করতে হয়, ওদের নিজের ব্রেনকে ওরা রিমুভ করে দিতে হয়। তো ওরা ওরকম না যে এই লাস্টে 2 পার্সন আসছে আমার বাসায় ভিজিট করতে, ওর পরিচয় দেয় নাই ডাইরেক্টলি, বাট আমিও আবার ভালো করে ক্যাচ করতে পারিনি, ভাবতাম এজেন্ট। এনিওয়ে এখন ক্যালকুলেশন করে ওদের বিহেভিয়ারটাকে আমি বুঝতে পারছি যে ওরা আসলে বাসার মালিক। দেখ এখন তো আসতেই হবে, আমাকে তুই কেস দিছোস আর আমি কি ছেড়ে দিব? আমিও তো কেসের পর কেস দিতেই থাকবো। কতটা যে কেস তুই সামলাবি তুই চিন্তা করে দেখতে হবে। তুই আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করবি নাকি ফাইট করবি, এটা তো তোর চয়েস। কিন্তু আমি তো আর একজন ফুল টাইম ব্যারিস্টারের মতো এখন কাজ করতেছি, তোকে তো আমি ছেড়ে দেবো না। আমার একটা গাছকে তুই ধ্বংস করবি? প্রত্যেকটা গাছের জন্য তুই আমাকে অনেক টাকা পে করতে হবে। টাকা আছে, তুই তো দিতেও হবে। এখন তো কইতে পারবি না আমার টাকা নাই, দিতে পারবো না। টাকা দিতে হইব, যাইবি কই? এ হচ্ছে ফান মানুষের। একজন মানে যারা খুব বেশি কুটিপতি হয় তারা কিভাবে হয়, ওই যে মানুষের মানে ধ্বংস করে। যেমন এই আমি যদি হোমলেস হই, প্রত্যেকটা গাছ ধ্বংস হবে,
তো প্রত্যেকটা গাছকে আমি ইন্ডিভিজুয়াল একটা কেস তারা করাবো। এই দেখ আমার কতগুলা গাছ, গাছের জন্য তুই এত দিবি, এই গাছের জন্য অত দিবি। এর জন্য আরো ভিডিওটা আমার একটা রেকর্ড, যে দেখ কত টাকা আমি পাই তোর কাছে। হ্যাঁ, শয়তানির শেষ সীমায় তো মানুষ পৌঁছে গেছে, এখন সব কিছু উল্টা দিকে যেতে হবে। মানে মানুষ আর মানুষকে ঠকাবে না, মানুষ বুঝে হোক না বুঝে হোক মানুষের ক্ষতি করবে না, এটা হচ্ছে আমার ল অফ প্র্যাকটিস এখন। তো বিজনেস স্কিল, বিজনেস ট্রেনিং, বিজনেস ডিগ্রি, এখন ল অফ প্র্যাকটিস। স্কিলড ম্যাটার, ইউনো। আপনারাও যখন সৎ থাকবেন তখন কিন্তু আপনি আপনার রিয়েল স্কিলটাকে গ্রো করতে পারবেন। আর স্কিল থাকলে টাকা কোনো ব্যাপার হইলো বলেন? আপনি টাকার পিছনে ছুটবেন না, টাকা আপনার পিছনে ছুটতে পারতে হবে। মানে আমি এখন কোর্টে যাব না, কিন্তু মালিককে কোর্টে আসতেই হবে। কেন সে কেস দিল আমার বিরুদ্ধে? এটা তো রং, রাইট ছিল না। আমি যাব না, কারণ আমি এই শয়তান মানুষের চেহারাটা দেখতে চাই না, শয়তানদের কোশ্চেনের আনসার দিতে চাই না। আপনারাও ইনোসেন্ট থাকলে যাবেন না। এটা হচ্ছে সিভিল ল, সিভিল লয়ে আমার যেতে হবে, কোনো ইয়ে নেই। মালিকের এরা এত বেশি স্ক্যাম করতেছে, ওদেরকে মাস্ট কোর্টে আসতে হবে। রিয়েল মালিককে এটা সিস্টেমে জানতে হবে। এই হলো ব্যাপার স্যাপার। এটা ভাঙিয়ে ফেললাম, কাঁচাচ্ছি কথা বলতে বলতে গাছটারে আহত করলাম, সরি ফর দ্যাট। তো ভালো থাকুন, আবার দেখা হবে, কথা হবে। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আরও বেশি উৎসাহ পাই ভিডিও বানাতে। তো আমরা একজন আরেকজনকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে, নাহলে আমরা গ্রো হব কীভাবে? ভালো থাকুন, ভালো রাখুন, খোদা হাফেজ, বাই বাই।